বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমি রয়েছি স্বামী নারায়ণ মন্দিরে, যেটা ডায়মন্ড হারবার স্টেশন থেকে 30 কিলোমিটার মতন দূরে, কলকাতার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনায়। মন্দিরটা আগে তোমরা ভালো করে দেখো, অসাধারণ মন্দির। মানে পুরো দক্ষিণ 24 পরগনায় এরকম বড় মন্দির খুব কমই আছে, আর পুরো কলকাতাতেও এরকম বড় মন্দির খুব কম পাওয়া যায়। দক্ষিণেশ্বরের কালীবাড়ি মন্দির অনেক বেশি ফেমাস, কিন্তু এই মন্দিরটা স্ট্রাকচারাল গঠন অনেক বেশি বড় এবং অনেক বেশি সুসজ্জিত, এরকম মনে হচ্ছে। মানে বিশাল আকারের মন্দির। মন্দিরের ভিতরে তো যাবই, তবে তার আগে মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলে দিই। যে এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আর সারা পৃথিবীতে স্বামীনারায়ণ মন্দিরের মানে 44টি মন্দির আছে সারা পৃথিবীতে, তার মধ্যে এই মন্দিরটা এখানে অন্যতম, যেটা ডায়মন্ড হারবারে পড়ে। অসাধারণ মন্দির, অসাধারণ মন্দিরের এই গঠন। আর টোটাল যে জায়গাটা নিয়ে আছে এই মন্দিরটা, সেটা হচ্ছে 200 একর জমি নিয়ে এই মন্দিরটা আছে। তা চলো মন্দিরটা তো গিয়ে দেখবো, অসাধারণ। আর মন্দিরটা স্থাপন করেছেন হচ্ছে সেই স্বামী নারায়ণ গুরুজি, প্রভুজি। চলো তাহলে, কি অসাধারণ দেখো বন্ধুরা। 2014 সালে এই পবিত্র স্বামীনারায়ণ মন্দির সবার জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাসে এরকম বলা হয় যে প্রভু স্বামীনারায়ণ যখন সাগরদ্বীপে যাচ্ছিলেন ভগবান দর্শন করতে, তখন প্রমুখ স্বামী মহারাজ তিনি তার কল্পনাতে বা স্বপ্ন দৃষ্টিতে এই মন্দিরটি দেখতে পারেন, এবং তার অনেক বছর পরে স্বামীনারায়ণ সংস্থার প্রধান গুরুজি এই মন্দিরের প্রজেক্টটি কমপ্লিট করেন। মন্দিরের ভগবান স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। কারুকার্য করা পাথরের মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারী পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা আর অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। একদম অসাধারণ। একদম প্রথম থেকেই তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। দেখো প্রচুর পরিমাণে এখানে মানুষজন আসে, মানে এখানে বসার জন্য এরকম জায়গা করা আছে। চলো মেইন ফটকের দিকে আগে যাই। কি দারুণ লাগছে বলো তো। চলো বন্ধুরা, আগে মন্দিরের ভেতর থেকে করে নিয়ে আসি, ভেতর থেকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, পরে নিয়ে যাই। কি অসাধারণ লাগছে মন্দিরটা, মানে একদম। ও ভিডিও করা যাবে না, টেম্পল ফ্রন্ট সাইড, এই যে নো ভিডিও কলিং, নো ফটোগ্রাফি। যাই হোক, আমরা সাইড থেকে কিছু ফটো নেব তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো। এই দেখো, তো বন্ধুরা এই মন্দিরের উপর থেকে অল্প একটু ভিডিও নিলাম। দেখো এবারে মন্দির থেকে লেগে যাচ্ছি। ভীষণ বড় মন্দির, মানে মন্দিরের কারুকার্য এত সুন্দর, সে তোমাদের আর বলে বোঝানো যাবে না, না দেখলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর কারুকার্য না, সবাই নেমে আসছে। সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে, বলে বোঝানো যাবে না। এই যে মন্দিরের যে ডিজাইন আর যে কারুকার্য না, আর মন্দিরগুলো তৈরি করা মানে পুরো মন্দিরটাই বেলে পাথর আর রাজস্থানী মার্বেল, এইগুলো দিয়েই কিন্তু তৈরি করা। দেখো যে ডিজাইনগুলো, যে কর্নারগুলো, পুরো মন্দিরটা এই দিয়ে তৈরি করা। এখান থেকে দেখো কি অসাধারণ লাগছে মন্দিরের ভিউটা, মানে জাস্ট অসাম অসাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর মন্দির, এত বড় কমপ্লেক্স, 200 একর জায়গা নিয়ে মন্দিরটা তৈরি করা। দেখো মানে শুধু দেখেই যেতে হবে, এরকম এত সুন্দর মন্দিরটা। কি অসাধারণ, অপূর্ব। বন্ধুরা এই ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। এখান থেকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত স্বামীনারায়ণ টেম্পল। কি অসাধারণ লাগছে, তবে দূর থেকেই নিতে হচ্ছে, কাছ থেকে আমি অল্প ফুটেজ নিতে পেরেছি।
কারণ কাছ থেকে অনেক একটু সমস্যা ছিল। কি অপূর্ব লাগছে প্রতিটা ডিজাইন, প্রতিটা কাজ, এই যে প্রতিটা সব জিনিস মার্বেলের দিয়ে তৈরি, অসাধারণ। আর দেখো এখান থেকে কত সুন্দর দৃশ্য লাগছে, এই যে থামগুলো একদম সোজা চলে গেছে, এই পাশে থামগুলো সোজা চলে গেছে, মাঝখান থেকে একটা ফাঁকা রোড, একদম অসাধারণ লাগছে এটা, মানে জাস্ট বিউটিফুল। তার পাশে এই যে মন্দিরটা রয়েছে কি সুন্দর লাগছে, মানে একদম অসাম। মানে পুরো মন্দিরের সময়সূচি টানানো রয়েছে, আর মন্দিরে কিন্তু আরতি হয় 5 বার। মন্দিরে যে ঢোকার সময় সেটা হচ্ছে 7:30 AM থেকে 12টা AM, আর পরে হচ্ছে 4টে থেকে 8টা। আর দেখো যেটা আরতির সময় হচ্ছে 5 রকম সময়, এই যে 6টা, 7টা, 11টা 15, 7টা 30, আর এই যে 6টা 45, 8টা। আর এক একটা সময়ের এক একটা কিন্তু নাম রয়েছে, মঙ্গলা, শৃঙ্গার, রাজভোগ, সন্ধ্যা, শয়ন। আর এখানে পার্কিংয়ের জন্য কী কী রকমের পার্কিং মানে গাড়ি এবং তার টাকা এখানে লেখা রয়েছে।